কি আছে দেখো, টুল টুল পার হয়ে গেল তো। ও বাবা, এই দেখো কি ছোলার ডাল, ছোলার ডালের ডাল পুরি করবো। তো ডালটাকে ভিজতে দিচ্ছি আগে। দেখো ডালটাকে ভিজিয়ে নিতে হবে ভালো করে, এই 10-20 মিনিট ভিজিয়ে রাখবো। তো এখন রোদেই চলে যাচ্ছি। দেখো হয়ে গেছে। এবার ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। প্রেশার কুকার ছাড়া তো ছোলাটা সিদ্ধ হতে সময় লাগে, তো প্রেশার কুকারে দেবো 4টা সিটি দেবো। জল দিলাম, বসিয়ে আসি। 4টা সিটি দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এখানে ময়দা, লবণ, পরিমাণ মতো লবণ আর সাদা তেল, আর কিছু না। ভালো করে ময়ম করবো। দেখো মুখের মতন মাখানোটা ভাববে, ময়মটা এইভাবে করতে, তাহলে হবে যখন ডাল পুরি করবো তখন হচ্ছে নর্মাল ওয়াটার দিয়ে মাখিয়ে নেব। তো দেখো ময়দাটা মাখিয়ে নিয়েছি, এটাকে এবার ঢেকে রাখবো। 15 মিনিট ঢেকে রাখবো, তারপরে আসছি। আমি হচ্ছিলাম কতটা সেদ্ধ হয়েছে দেখাচ্ছি বন্ধুরা। 4টা হুইসেলে দেখো কি গরম আছে। দেখো একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, জলটাকে বন্ধুরা হাতে এটা শিলে বেটে নিয়ে আসলাম। এইভাবে বেটে নিয়ে আসলে ময়লাম হবে, হাতে বাটাতে খেতেও ভালো লাগে ডালপুরি। পুরো একদম দোকানে যে ভাজে সকালবেলা ডালপুরি, সেই ডালপুরি বানাচ্ছি দোকানের মতন করে। আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা, এটা নিরামিষ করে করছি, দোকানেও নিরামিষই পাওয়া যায়। তোমরা চাইলে রসুন দিতে পারো। এখানে ভাজা মশলা, গোলমরিচ, জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি। আর এখানে হলুদ তো দেওয়া আছে, অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করবো, মাখাবো ভালো করে। না অল্প লবণ দিলাম। আমি এটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। লবণটা হয়েছে কিনা আমি একটু চেক করবো। লবণ তো ঠিক আছে। চলো এবার পুর ভরবো কীভাবে, সবাই প্রত্যেকটাকে একদম সুন্দরভাবে নাড়ু দিয়ে একদম গোল করে নিচ্ছি, তাহলে হচ্ছে পুরটা ভরতে সুবিধা হবে। সবটা লিচি কাটা হয়ে গেল। একদম ডালপুরির গোল বাটি বানাচ্ছি। দেখো গোল বাটি, একটা করে লাড্ডু ভরবো এইভাবে, ভরে নিয়ে এখানে পেস্ট করবো। চলো সবগুলো পুর ভরে নিয়েছি, এবার বেলার পালা। আমি আর হাতা দিয়ে বেলছি, তোমরা হয়তো তেল দিয়েও বেলতে পারো, আমার কাছে ভালো হয় তার জন্য আমি হাতা দিয়ে বেলি। অনেকে তেল দিয়ে বেলতে বেশি পছন্দ করে, আমার আবার ময়দা দিয়ে বেলে না আমার অভ্যাস ছোটো থেকে, এই জন্য আমি এইভাবেই বেলি। সবগুলো বেরিয়ে আসি, এখন বেলা কমপ্লিট হয়নি, বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে বললাম। চলো হয়ে গেছে, এইবার চলো গ্যাসের পরে, নিজে ঘুরছে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হতে বসেছে। সাদা অয়েলে মেন করতে হবে ডালপুরি, সাদা অয়েলে ভালো লাগে খেতে। তো চলো এবার গরম হয়ে গেছে, ফুল গরম করে হাত দিয়ে আরো ভালো করে দিচ্ছি। দেখো এক এক করে দিচ্ছি।
ডালপুরি একদম পুরো দোকানের মতন বন্ধুরা। ফুলছে কি দেখছো? এইবার হিটটাকে একটু কম করে দেবো, এবার ধীরে ধীরে ভাজবো। কেমন লাগছে বলো? সাদা সাদা আলুর দম দিয়ে এই ফুলকো ফুলকো ডালপুরি খেতে বেশি ভালো লাগে বন্ধুরা। ডালপুরির বাবা কি ফুলেছে, কি সুন্দর হয়েছে গো। দেখো তেলটাকে এইভাবে ঝরিয়ে নেবে। এই রেখে দিলাম, সেকেন্ডটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। নিজে নিজে ফুলে উঠবে ডালপুরি, নিজে নিজে ফুলে উঠবে। বোনের বাড়িতে ডালপুরি করছি। দুটো হয়ে গেল, ফুলেছে। কি সুন্দর ফুলেছে। তুই করে উল্টে দিলাম বন্ধুরা। কেমন লাগছে? যে ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, জলদি জলদি শেয়ার করো বন্ধুরা। সবাইকে কিন্তু ওয়েলকাম। লুচি ভাজতে ভাজতে এতক্ষণে বলছি সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। সবাই দেখো কেমন লাগছে, সবাই বলো, ফলো করো, আমার পেজটাকে ফলো করে দিও বন্ধুরা। হাতে নিয়ে রেডি হয়ে আছি, একটা করে দেব। চলো সবগুলো করে নিয়ে আসছি। হ্যাঁ, একদম ডালপুরি। দেখো ভিতরটা দেখো ফার্স্টে আগে, দেখেছো দোকানের মতন হয়েছে? তেমনি নরম তুলতুলে মুচমুচে। এই ভিডিও তোমাদের এই ডালপুরি খেতে মুচমুচে একদম দোকানে। সবাই একটু সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। সাথে হচ্ছে আলুর দম, এতে দারুণ লাগে খেতে ডালপুরি। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।